হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করব রান্নার রেসিপি। তো চলো কি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই তোমাদের সঙ্গে আর কি দেখাই। তো প্রথমেই বলে রাখি, আজকে ইলিশ মাছের ভাপা করব বা দই ইলিশ। প্রথমে নিয়ে যাচ্ছি সর্ষে। তো সর্ষেটা আমি জলের মধ্যে আর কি দিয়ে ভিজিয়ে নেব। সর্ষে আমি পেস্ট আর কি গোটা সর্ষেটা পেস্ট করে নিই, যেটা পেস্ট বাজার থেকে কেনা আছে সেটা আমি ব্যবহার করব। আর গোটা সর্ষেও আছে, সেটা আমি ব্যবহার করলাম না। যেটা পেস্ট দেখছি ঘরেই আছে, তো সেটাই ব্যবহার করছি। আর এই পেস্টটা জল দিয়ে একটু আগে একটু ভিজিয়ে রাখবে, তাহলে আমি সর্ষে এটা বলে না, সর্ষে ব্যবহার করলে এই পেস্ট আমি আগে জল দিয়ে ভিজিয়ে নিই এরকম করে। তো সবাই বাটির মধ্যে দিয়ে আর কি, টিফিন বক্সের মধ্যে দিয়ে আর কি ভাপে তৈরি করে। তো আমি সেটা করব না, ওই কড়াইতে ঢাকা দিয়ে আর কি পুরো সব দিয়ে আর কি ওইটাই তৈরি হবে কড়াইতে করে। এটা আমার স্টাইলে, আমি ওরকমভাবে করি না, কারণ আমার ওরকম থেকে এটাই বেশি ভালো লাগে আর কি, এটাই বেশি ভালো লাগে। তো তারপরে হলুদ দিয়ে নেবো, জিরে গুঁড়ো দিয়ে নেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে নেবো আর কি। দিয়ে এটা মিক্সড করে রেখে দেবো কিছুক্ষণ। তো একা একা ভিডিও করছি, তো একটু অসুবিধা হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর হাত দিয়ে সব কিছু গুলিয়ে নিচ্ছি। চামচ আছে, চামচটা ব্যবহার করছি না, কারণ হাত দিয়ে করাটা আমার বেশি সুবিধা হয় আর টেস্ট বেশি ভালো হয় মনে হয়। আর তার সঙ্গে আর একটু জল অ্যাড করে নেবো, এটা একটু রেখে দেবো। এবার রেখে দেওয়ার পরে এই যে ঘরে পাতা টক দই, এই যে টক দইটা পেতেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বসেছে। তো এই টক দইটাই দিয়ে নেবো, অনেকটাই দিলাম, দেখেছো? এই টক দইটা একটু জল সমেত একটু ভালো করে আর কি, এটাও সে ফেটিয়ে নেওয়া মতন একটু ফেটিয়ে নেবো, যাতে দানা দানা যেগুলো একটু থাকে না, দানা দানা কি, যাতে মিহি হয়ে যায় সেরকম ব্যাপারটা। এবার মিহি যেহেতু হয়ে গিয়েছে, এবার এইটা আর এইটা একসঙ্গে মিশাবো, দুটো একসঙ্গে মিশিয়ে এবার কিছুক্ষণ এটা রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এক এক করে এই যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, তারপরে সর্ষের তেল দেবো, যেটা মেন। সর্ষের তেল দিয়ে নেওয়ার পরে মাছগুলো, আজকে বেশি 3 পিস মাছ রেখেছি, আজকে করবো বলে এই মাছটা 1 কেজি 800 কত গ্রাম মাছ আর কি হয়েছিল, হাজব্যান্ড বললো, মনে নেই। তো কালকে নিয়ে এসেছিলো, তো কালকে করা হয়েছে 7 পিস, আর আজকে এই 3 পিস আছে করবো। আর মাথাটা রেখে দেবো, মাথাটা কালকে করবো পুঁই শাক দিয়ে। যাই হোক, এই 3 পিস মাছেরই আজকে একবেলার মতন আমাদের হয়ে যাবে, একবেলার। আর কালকে দুবেলার জন্য 7 পিস করা হয়েছিল, 1 পিস বেশি করা হয়েছিল, কারণ হাজব্যান্ডের জন্য 2 পিস করা হয়েছিল সেই জন্য। আর আজকে 3 পিস, সেই জন্য রেখে দিয়েছি হিসাব করে। এই 3 পিস দিয়ে আজকে দই ইলিশ করা হবে। মাছগুলোর রিংগুলোও দেখতে পাচ্ছ অনেকটা বড় বড়। তো এবার এইটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওই মাছগুলো দিয়ে দেবো, যেহেতু ফ্রিজে ছিল এর মধ্যে দিয়ে একটু রেখে দেবো, যাতে শক্ত ভাবটা আর কি একটু নরম হয়ে যায়। তারপর আমি গ্যাসটা অন করব। এবার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর লাইক কমেন্ট করলে কি বলো তো, ভিডিও করার উৎসাহটা আর কি বাড়ে।
আর তোমরা কে কীরকমভাবে ইলিশের ভাপা করে খাও আর কি, সেটাও আমাকে জানাবে। মূলত ইলিশের ভাপা মাকে দেখেছি ওই যে টিফিন বক্সে না ওরকম করে দিয়ে করতে, কিন্তু ওইটা কীরকম আমার মনে হয় না যে একটা কীরকম কাঁচা কাঁচা ভাব থাকে, যেহেতু হিটটা আর কি পড়ে না সেরকম মনে হয়। যাই হোক, সিদ্ধটা হয়, হিটটা হয় না, মানে হিটটা পড়ে না মনে হয়, সে ফোটে না কিছু না, কীরকম একটা মাছ খাবো সেরকম না ইয়ে হলে, কাঁচা মাছ একটু ফুটবে টকবক করে, একটু ভালো লাগবে, তারপরে তো খাওয়া যাবে। আমি সেই জন্য এরকম স্টাইলে করি। আমি ওই ভাতের মধ্যে দিয়ে বা জলের উপরে দিয়ে ওই টিফিন বক্সের মধ্যে আমার ওটা একদমই ভালো লাগে না। তো মাছগুলো ভালো করে আমি ইয়ে করে দিচ্ছি, দেওয়ার পরে এবার ওইটা মানে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি অনেকক্ষণ পরে আমি আর কি গ্যাসটা অন করেছিলাম। এবার গ্যাসটা অন করে মানে তোমার যেরকম আর কি গ্রেভিটা রাখবে সেরকম অনুযায়ী তুমি মানে আর কি ওই কী বলবো গ্রেভিটা তৈরি করবে। এবার সেরকম ফুটিয়ে সেরকম অনুযায়ী আর কি গ্রেভিটা রাখবে, তাই না? আমি দেখো এরকমভাবে রেখেছি একবেলা খাওয়ার জন্য। পুরো আমার রেডি হয়ে গিয়েছে ইলিশ মাছের ভাপা। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। মেয়ে তো এই গ্রেভিটাই চেটে চেটে বেশি খাচ্ছিল, এত মানে টেস্ট হয়েছিল যে গ্রেভিটাই খাচ্ছিল। যাই হোক, আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এটুকুই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাইকে টাটা।